শুভ সকাল বন্ধুরা, মম অ্যান্ড ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন অনেক কাজকর্ম আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। কি হচ্ছে? সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডই আজকে চা করেছে, সবার জন্য চা খেয়েছি। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন দাঁড়াও দেখাচ্ছি মেয়ে কি করছে। ছোটো মেয়ে ওই যে ওখানে বিছনা করে দিয়েছি, বড় মেয়ে পড়তে বসেছে, আর ছোটো মেয়ে এখানে এই যে হাঁটাহাঁটি করছে। খাটের চারপাশে ধরে এরকমভাবে হাঁটতে থাকে। রাধিকা কই? রাধিকা টুকি টুকি, এরকম খাটের চারিপাশ দিয়ে এরকমভাবে হাঁটতে থাকে। এরকম করতে 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 হাঁটতে থাকে এরকমভাবে। যাও পড়তে বসো, পড়া টড়া দিয়েছি, পড়ো, পড়তে বসো। এখন গোপাল সেবা করব, গোপালকে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। আর এই ছোটো মেয়ে উঠে গেছে, বিছনা উপরে উঠিয়ে দিয়েছে বড় মেয়ে। এই কি এতে কি বলতো, এতে কি চলছে বলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো, রাধে রাধে বলো, রাধে রাধে। হ্যাঁ রাধিকা বলো, রাধে রাধে বলো, শুভ সকাল বলো, শুভ সকাল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাজবেন্ড সকালবেলা চা করে নিয়ে এসছে। আমরা চায়ের উপরে পাতা টাতা দিয়েছে, আমি পাতাগুলো কিছু বলছে পুদিনা পাতা দিয়ে চা করলো। তো চাটা খুব ভালোই হয়েছে খেতে। তা আমি ছোট্ট একটা ওখানে একটা ভিডিও করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে খেতে বসেছি। আমার ছোট মেয়ে এই জাজিমটা থেকে উঠে আবার উপরে উঠে গেছে একা একা। অবস্থা। রাধিকা বড় হয়ে গেছে। হ্যাঁ রাধিকা বড় হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়ো করে আলু সেদ্ধ আর ঘি দিয়ে এখন খাওয়া হচ্ছে। বড় মেয়েকে খেতে দিয়েছি। ছোটো মেয়ে কী করেছে, ওখানে নিচে যেহেতু একটা জাজিম পাতা থাকে, ওটাকে ভাজ করে রেখেছি। ওইটার উপর দিয়ে আজকে একা একা দেখলাম খাটের উপর উঠে গেল ছোটো মেয়ে। এখন খাওয়া দাওয়া করে উঠে তারপর অনেক কাজ আছে, চলো তোমাদের সাথে কথাও হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। সকালে এখানে সব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এখন আবার এই যে টিভি দেখছে, এই যে রিমোট দিয়ে পাল্টে দিচ্ছে চ্যানেলগুলো, তোমাদেরকে দেখাচ্ছি। গোপালকে দিয়ে দিয়েছি, এই যে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, সব রেডি। আমার রান্নাঘরে শুধু আর কিছু রান্নাবান্না আছে, দুপুরে আর রাত্রিরে আনতেছে রান্না করব। কি করছো বাবা? বাবু একটুও চোখে ঘুম নেই? স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একটু ঘুম নেই তোমার চোখে? হ্যাঁ ওটা খায় নাকি? ওটা খায়, ওটা খায়। ও এখন রান্না করতে গেলেই চাইবে আমার কোলে করে কোলে করে, যাতে মানে ও নিচে থাকতেই চায় না, কোলে করে থাকবে, তাই তো? চ্যানেল পাল্টে দিয়েছে, এখন শিনচান দেখতে হবে না, ছোটা ভীম দেখো। দাঁড়াও দাঁড়াও, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। চলো দেখাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি নিরামিষ খাবো আমরা, কারণ আজকে মঙ্গলবার, বজরংবলী পুজো করে আমার হাজব্যান্ড। তো এখন একদম সিম্পলভাবেই রান্না হবে। এখানে পাট শাকের ডাল বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে, পাট শাকের ডাল হবে, হয়েই এসছে, শুধু ফোড়ন দেওয়া বাকি। আর ওখানে একটু আলু ভাজবো, আর চাকচাক করে আলু ভাজবো আজকে। আর একটু পাট শাকের বড়া করবো, আর একটু মিষ্টি দই নিয়ে এসেছি, বলেছি মিষ্টি দই আনতে, সেই দিয়ে হয়ে যাবে। রাত্রিবেলা একটু আটার লুচি করবো আর একটু ঘুগনি করবো। আর রাত্রিবেলায় ঘুগনি করবো বলে এই যে মটরটাকে ভিজিয়ে রেখেছি, ঘুগনির মটরটাকে। রাত্রিবেলা একটু ঘুগনি করা হবে আর আটার লুচি করা হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী করছি। ইন্ডাকশান ওভেনে যে বসিয়ে দিয়েছিলাম, এই যে পাট শাকের ডাল করেছি, এই যে পাট শাকের ডাল করেছি এখানে।
আর এখানে পাতাগুলো ওই জলের মধ্যে রেখেছি, একটু ভালো করে ধুয়ে নেব। এখানে পাট শাকের পাতা দিয়ে বড়া করবো, তাই বেসন, চালের গুঁড়ি আর সামান্য একটু সুজি দিয়েছি, এটাকে মিক্স করব। এই যে চাক করে আলু ভাজছি, আলু ভাজা হয়ে গেছে। আর এই কটা ভেজে নেব, কেন ভাত আছে। একটুখানি আলু সেদ্ধ ছিল, মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বললো চাক করে আলু ভাজাই ভাত। এখন আবার জানলা দিয়ে তাকিয়ে দেখছি বাইরে আবার বৃষ্টি আছে। ছাদের দিকে যাই। জানলাটা খোলা ছিল, এখানে বৃষ্টি চলে আসছে। এই দেখো বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন কত জোরে বৃষ্টি নেমে গেছে। নিচে যাই, জানলাটা দিয়ে দিই, জিনিস দেখাবো। এ দেখো, আমি এখানে আমের আচার বানিয়েছিলাম বাড়িতেই, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এ দেখো আমের আচার, কিছুই দেয়নি, শুধু নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়েছিলাম, একটু উষ্ণ গরম সর্ষের তেল, ঠান্ডা করে দিয়েছিলাম। আর মৌরি সমস্ত কিছু মশলা দিয়ে গুঁড়ো করে দিয়ে ব্যাস রোদ্দুরে দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম দুটো কাচের বোতলে আচার বানিয়ে রেখেছি আমি আমের। ভাজাটা হয়ে যাবে, বড়াটা হয়ে গেলেই ব্যাস দুপুরবেলা ওদেরকে খেতে দেবো। পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু গরম তেল দিয়ে যদি একটুখানি ভালো করে ফেটিয়ে নিই, তাহলে বড়াটা খুব মুচমুচে হবে খেতে। এবারটায় পাট শাকের পাতা দুটো নিয়ে নেব। এইবারটা এইভাবে চুবিয়ে নিয়ে আবার দুটো করে পাতা নেব, নিয়ে এর মধ্যে চুবিয়ে যেহেতু সুজি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি না, আরও বেশি মুচমুচে হবে খেতে। বড়া হয়ে গেছে, একদম কম তেলে করেছি, আর একটুখানি হলেই তখন নামিয়ে নেব পাট শাকের বড়াটা। আর এইদিকে দেখো, এই দেখো আলু ভেজেছি, আলু সেদ্ধ, এই যে পাট শাকের বড়া, এখানে ভাত আছে, আর এখানে এই যে পাট শাকের ডাল। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। ওটাও একা ছাড়া যায় না, একটুখানি ঘরে রেখেছি, রান্নাঘরে গেছি, এসে দেখছি এই যে কাসুন্দির বোতলটা এখন খাচ্ছে। আই রাধিকা, কি হচ্ছে এটা? বাবা এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে এটা? কাসুন্দি বোতল খায়, এসব খায়? তোমার খেলনা আছে তো, খেলনা দিয়ে খেলো। ও কোলে আসবে, কোলে আসবে। এখন আর খুব জেদ হয়ে গেছে, এটা মুখে দিতে নেই, এটা মুখে দিতে নেই। ছোট মেয়েকে খাইয়ে নিয়েছি,
আমি বড় মেয়েকে খেতে দিয়েছি আর আমি এখন খেতে বসেছি। এখানে যে পাট শাকের ডালটা নিয়েছি, বড়া আর আলু ভাজা। ভালো হয়েছে, মেয়ের কাছে খুব ভালো লেগেছে পাট শাকের ডাল। হেই, ছোটো মেয়ে তাকিয়ে আছে। বলছে আজকে সারাদিনে ছোট ছোট করে ভিডিওগুলো নিয়েছি, তো সকাল থেকে দুপুর অবধি। তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাকে দেখে তারপরে পুরো ভিডিওটা করতে হয়, তো তোমরা অতি অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করো মাম অ্যান্ড ডটার্স চ্যানেলে। তো আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।